ওই তদানীন্তন সময়ে ইহুদিরা মুতাশাবিহাত আয়াতগুলির পিছনে পড়ে যায়। ওই মানুষগুলি ইসলামের খুঁটিনাটি বিষয় নিয়ে সমাজে ফিতনা লাগাই, মারামারি লাগাই, দাঙ্গা লাগাই, ফিতনা ফাসাদ লাগাই। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাগুলি বর্ণনা করার পর আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন এইভাবে আল্লাহর কাছে দোয়া করো, রব্বানা, হে আমার রব, হে আমার আল্লাহ, লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আল্লাহ তুমি আমার হেদায়েত দেওয়ার পরে আর তুমি হেদায়েতের রাস্তা থেকে দূরে সরাইয়া দিও না, সৈকন দূরে সরাইয়া দিও না। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, আল্লাহ তুমি আমার উপরে রহম নাযিল করো, আল্লাহ তুমি আমারে দয়া করো। কারণ আল্লাহ যদি দয়া না করে পৃথিবীতে কেউ দয়া করার ক্ষমতা আসেনি। আর জোরে বলেন আসেনি? মুসলমান বানাইল কে? মসজিদে ঢুকাইল কে? রমজানের রোজা রাখাইল কে? ঈদুল ফিতরের নামাজে শরীক করাইল কে? মাথায় টুপি লাগাইয়া দিল কে? শরীরে পাঞ্জাবি লাগাইল কে? ও মালিক, আল্লাহ তুমি আমার হেদায়েত প্রাপ্ত বানাইছো, আল্লাহ তুমি আমারে মুসলমান বানাইছো, আল্লাহ তুমি আমারে মসজিদে ঢুকাইছো, আল্লাহ রমজান মাসের রোজা তুমি আমারে দিয়ে রাখাইছো, আল্লাহ তুমি এই লাইন থেকে, এই রাস্তা থেকে আল্লাহ তুমি আমারে দূরে সরাইয়া দিও না। কোটি দরুদ ও সালাম সরকারে দু আলম রাহমাতুল্লিল আলামিনের উপরে, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করছেন না। আজকে আমাদেরকে যে আল্লাহ তাআলা এই জুমার নামাজে আসার তৌফিক দিয়েছেন, প্রশংসা হবে কার? আর একটু মহব্বতে বলেন কার? আমরা এক মাস রমজান পর্যন্ত রমজানের আলোচনা, ঈদুল ফিতরের আলোচনা, বিভিন্ন আলোচনা আমরা শুনেছি। আমাদের একটা ধারাবাহিক আলোচনা ছিল, মনে আছে তো আপনাদের? এই ধারাবাহিক আলোচনা থেকে আমরা মোটামুটি প্রায় এক মাস যাবৎ পর্যন্ত অনেক দূরে, ঠিক না কথাটা? এজন্য কিছু মৌসুমী আলোচনা, রমজান মাসের আলোচনা, ঈদের সময় ঈদের আলোচনা কিছু করা লাগে। এর ফাঁকি দিয়ে হইল আমাদের ধারাবাহিক তাফসীর সূরা আলে ইমরানের আজকে তেলাওয়াত করছি আমি আপনাদের সামনে ৮, ৯, ১০ নম্বর আয়াত। কয়টা আয়াত হলো? ৩টি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরা আলে ইমরানের ৮, ৯, ১০ নম্বর ৩টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই ৩টি আয়াতের আলোকে আপনাদের সামনে কিছু কথা আমি ধরে তোলার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে, আপনাকে, সবাইকে যেন ইখলাসের সহিত আমলের নিয়তে শোনা এবং বোঝার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আর একটু মহব্বতের আওয়াজে বলেন আমিন। এর আগের একটা আলোচনা গেছিল, সামান্য একটু আপনাদেরকে জেহেনে দিতে হবে না, তো আজকের আলোচনাটা বুঝে আসবেন। এর আগে গেছিল আলোচনাটা কোরআনের কিছু আয়াত হইল মুহকামাত, আর একটা কিছু আয়াত হইল মুতাশাবিহাত। কিছু কিছু আয়াত আছে যেইগুলি আয়াতের অর্থ কথা একেবারে স্পষ্ট আল্লাহ তাআলা বুঝায়া দিছে। এমন কিছু কিছু আয়াত কোরআনে কারিমের ভেতর আল্লাহ তাআলা দিয়েছে যেইগুলির কথা স্পষ্ট আল্লাহ তাআলা বুঝাইয়া দেন নাই। একমাত্র জানে কে? আল্লাহ তাআলা। জরিকন কে জানে? আল্লাহ তাআলা জানে। কিন্তু সমাজে কিছু মানুষ আছে, আপনাদেরকে ইতিহাস শুনাইছি, তদানীন্তন সময়ের ইহুদিরা যেই সমস্ত আয়াতের অর্থ বুঝে আসে না, যেই সমস্ত আয়াতের মধ্যে কিছু কথাবার্তা আছে পরিষ্কার বুঝে আসে না, এই সমস্ত আয়াত নিয়ে, এই সমস্ত কথা নিয়ে এরা মাঠে ময়দানে লামে। কারণ মানুষের মধ্যে কি লাগাইবার জন্য? বিভ্রান্তি লাগাইবার জন্য, ফেস লাগাইবার জন্য। এখন আমাদের সমাজে কিছু মানুষ আসেনি আমাদের মধ্যে ফেস লাগাইবার জন্য? কথা বলে না ছেলে নাই? আমি বলছিলাম এক সময়ে এক্সাম্পল স্বরূপে, নামাজ নাই, রমজান মাসের রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ভালো কাজ নাই, সালাম নাই, কালাম নাই, কিছু নাই। ঠিক না কথাটা? কিন্তু হে আপনাকে জিজ্ঞাসা করে বইছে নবী কিসের তৈরি? বুঝাসতে না কথাটা? রসুল কোন মাসে, চৈত মাসের কয় তারিখে জন্ম হয়েছিল, কত সালে জন্ম হয়েছিল, এই নিয়ে আপনাকে প্রশ্ন কইরা এখন আপনি সঠিক উত্তর দিতে পারেন নাই। এখন আপনাকে লাগাই দিছে দ্বিধাদ্বন্দ্ব লাগাই দিয়া, কারি নবী কোন সময় জন্ম হয়েছে এই খবরই আমার কাছে নাই, তাইলে নবীর নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি করে লাভ টাকা। এই দিলুনি ফেস লাগাই সমাজে। কথা বলে না শোনে নাই? আয় হায়।
এজন্য ওই সময়ও যেমন মানুষ আসিল, কোরআনের কিছু আয়াত আছে মুতাশাবিহাত, যেইগুলির অর্থ স্পষ্ট বুঝে আসে না, এই সমস্ত আয়াতগুলি ধরে ধরে তারা সমাজের মধ্যে ফেস লাগাইতে চায়। বর্তমান জামানায়ও কিছু মানুষ আছে খুঁটিনাটি কিছু বিষয় নিয়ে সমাজে এমন একটা ফিতনা ফাসাদ লাগাইছে, যেই ফিতনা ফাসাদ নিয়ে এখন আমরা মুসলিম উম্মাহ মুসলিম এখন এমন অধপতনের দিকে যাইতেছি, এই নিয়ে বিশাল অধপতনের দিকে। যেমন দেখেন, বড় বড় সমস্যা না, নামাজ নিয়ে কোনো সমস্যা নাই, রোজা নিয়ে কোনো সমস্যা নাই, হজ নিয়ে সমস্যা নাই, যাকাত নিয়ে সমস্যা নাই। সমস্যা হইল নামাজ নিয়ে নাই, তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত নিয়ে সমস্যা। ঠিক না কথাটা? হাত কি বুকে বাঁধবো নাকি নাবির নিচে বাঁধবো, এই নিয়ে হইল এখন মুসলমানে মারামারি, মুসলমানে হইল ঝগড়া, মুসলমানে হইল ফিতনা ফাসাদ। কিন্তু সমাজের মধ্যে আমরা মুসলমানরা যে কত নিচে চলে যাইতেছি, ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের ইসলাম কোরআন রসুলের ধ্বংস করার জন্যে কিভাবে যে সামনে আগায় যাইতেছে, এই খবর আমরা নাই। আমরা আছি জানাজার নামাজের পরে দোয়া হবে নাকি হবে না, এই নিয়ে আছি আমরা মারামারি। আর এইদিকে ইহুদি যারা আছে, এরা আছে আমরা ইসলাম কোরআন কেমনে ধ্বংস করতে পারবে, এই নিয়ে আছে তারা। কথা কোন ঠিক না? আচ্ছা, আমরা সমাজে টুপি নিয়ে দ্বন্দ্ব আছে না নাই? কথা বলেন, আছে না নাই? একজনে কেন ওষা টুপি, আরেকজন কেন নেশা টুপি, একজন কেন ভাস করলি, আরেকজন কেন লম্বা টুপি, আরেকজনে কেন বিষ্টফি টুপি, আরেকজনের পাঞ্জাবি কেন লম্বা, আরেকজনের পাঞ্জাবি কেন বাড়ি, এই নিয়ে হইল আমরা মারামারি সমাজে। কি কোন আছে না নাই? অথচ এইগুলি কিন্তু মূল বিষয় না, মূল বিষয় কিন্তু এইগুলি নেই। এগুলি নিয়ে কথা না বললেও চলে, এমনি চলে। কেউ হাত লম্বা শার্ট ফিরা নামাজ পড়তেছে, কেউ পাঞ্জাবি লম্বা, কেউ পাঞ্জাবি শর্ট নিয়ে নামাজ পড়ে, অসুবিধা নাই, ফরজিয়ত আদায় হয়ে যাইতেছে, নামাজ হইতেছে। কিন্তু আমরা যা আছি সব সমাজের ছোটোখাটো বিষয় নিয়ে আমাদের মাঝে মারামারি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমি কিন্তু রোজার মাসে একটা কথা বলছিলাম যে সাহারিও খা হারাম বস্তু দিয়ে, সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে সাহারি খা, ইফতারের সময়ও ইফতার করে সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, হারামের টাকা দিয়া। এখন আয়া ইমাম সাহেবের ফটো জিজ্ঞাসা করে, হুজুর আতর যে লাগাইছি, আতরের গান শুনলে রোজা থাকবো না যাইব? কথা কোন আছে না? আচ্ছা, হেজে জিজ্ঞাসা করলো, আতরের ঘ্রাণ যদি আমি নেই তাইলে রোজা ভাঙবো না যাইব গা? রোজা বইসিনি, রোজা হবে কি না, রোজা কেমনে রাখতে হয় এই খবর নাই, রোজা কেমনে ভাঙ্গা জায়গা, এই নিয়ে হইল মারামারি সমাজে। কথা কোন ঠিক না? আয় আল্লাহ আমরা সবাইকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 8 নম্বর আয়াতে বলেন, ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আমরা আল্লাহ তাআলা কইতেছি, রব্বানা, হে আমার রব, লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, হে মালিক, হে আমার আল্লাহ, হে আমার রব, লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আল্লাহ তুমি আমার হেদায়েত দেওয়ার পরে, আল্লাহ তুমি আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে উঠানির পরে, আল্লাহ তুমি আমারে এই হেদায়েতের পথ থেকে লাইন উচ্ছেদ করিও না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তুমি আমার হেদায়েত দেওয়ার পরে, আল্লাহ এই হেদায়েতের রাস্তা থেকে তুমি আবার দূরে সরাই আমারে দিও। ওই তদানীন্তন সময়ে ইহুদিরা মুতাশাবিহাত আয়াতগুলির পিছনে পড়ে যায়। ওই মানুষগুলি ইসলামের খুঁটিনাটি বিষয় নিয়ে সমাজে ফিতনা লাগাই, মারামারি লাগাই, দাঙ্গা লাগাই, ফিতনা ফাসাদ লাগাই। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাগুলি বর্ণনা করার পরে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এইভাবে আল্লাহর কাছে দোয়া করো, রব্বানা, হে আমার রব, হে আমার আল্লাহ, লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আল্লাহ তুমি আমার হেদায়েত দেওয়ার পরে আর তুমি হেদায়েতের রাস্তা থেকে দূরে সরাইয়া দিও না, সইকন দূরে সরাইয়া দিও না। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, আল্লাহ তুমি আমার উপরে রহম নাযিল করো, আল্লাহ তুমি আমারে দয়া করো, কারণ আল্লাহ যদি দয়া না করে পৃথিবীতে কেউ দয়া করার ক্ষমতা আসেনি।
আর জোরে বলেন আসেনি? মুসলমান বানাইল কে? মসজিদে ঢুকাইল কে? রমজানের রোজা রাখাইল কে? ঈদুল ফিতরের নামাজে শরীক করাইল কে? মাথায় টুপি লাগাইয়া দিল কে? শরীরে পাঞ্জাবি লাগাইল কে? ও মালিক, আল্লাহ তুমি আমার হেদায়েত প্রাপ্ত বানাইছো, আল্লাহ তুমি আমারে মুসলমান বানাইছো, আল্লাহ তুমি আমারে মসজিদে ঢুকাইছো, আল্লাহ রমজান মাসের রোজা তুমি আমারে দিয়ে রাখাইছো, আল্লাহ তুমি এই লাইন থেকে, এই রাস্তা থেকে আল্লাহ তুমি আমারে দূরে সরাইয়া দিও না। দূরে সরে যাওয়ার সম্ভাবনা আসেনি? জোরে বলেন আছে না নাই? দুনিয়াতে এমন কোন মুসলমান আসেনি মুসলমান হওয়ার পরে আবার বেঈমান হয়? এই কথা বলেন আছে না নাই? এমন মুসলমান আসেনি আবার নাস্তিক হয়, ইহুদি হয়, খ্রিস্টান হয়, আছে না নাই? ও মালিক, আল্লাহ তুমি আমারে মুসলমান বানাইছো, আল্লাহ তুমি আমারে হেদায়েতের পথে আনছো, আল্লাহ তুমি আমারে মসজিদমুখী বানাইছো, আল্লাহ তুমি আমাকে আর হেদায়েতের লাইন থেকে লাইন উচ্ছেদ করিও না। সুবহানাল্লাহ বলেন। এই দোয়া কার কাছে করব? জোরে কোন সবাই কার কাছে? তাইলে সবাই আমার সঙ্গে বলেন, রব্বানা লা তুযিগ কুলুবানা। বলেন সবাই, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। নিশ্চয়ই তুমি হইলে প্রচুর পরিমাণে দেনেওয়ালা। আল্লাহ চাইতে দেওই না এই দুনিয়াতে আর কে হয়? এ দে হে দে, অমুক কোম্পানি দে, তমুক কোম্পানি দে, বাবা এ দে, মা দে, দাদা দে, চাষি এ দে, চাষা এ দে, কমিটি এ দে, খতিব এ দে, ইমামে। দুনিয়াতে যত দেনেওয়ালা আছে আল্লাহ তাআলা চাইতে দেনেওয়ালা এই দুনিয়াতে আর কে হয়? এই কথা বলেন আছে না নাই? সবাই কিন্তু দিতে দিতে বেজারা হয়, ঠিক না বেটি? সবাই দিতে দিতে বেজারা হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তুই প্রচুর দেনেওয়ালা। আল্লাহ এমন দেওয়া দেই, এই যে রমজান মাসে গেল, আল্লাহ এক রজনীতে ইবাদত করলে 1000 মাসের চাইতেও বেশি সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এক তফসিরে আসছে, তদানীন্তন সময় যখন কোরআন নাজিল হয়েছিল তারা 1000-এর চাইতে বেশি বুঝে না। তদানীন্তন সময় এখন মিলিয়ন ট্রিলিয়ন আসেনি, আর এখন মিলিয়ন আছে না নাই? ওই সময় যদি আল্লাহ কইতো এক রাত ইবাদত করলে মিলিয়নের চাইতে বেশি সওয়াব দিব, এরা বুঝলো না হইল। এই কারণে আল্লাহ কইছে 1000। আল্লাহর কাছে কিন্তু ওই যে আল্লাহ কইছে এর চাইতে বেশি, এই বেশি যে কত মিলিয়ন কত ট্রিলিয়ন একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলতেছে তোমরা আমার কাছে চাও, আমার কাছে চাইবে আমি কেমন। আল্লাহ তাআলা বলে ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ নিশ্চয়ই তুমি প্রচুর দেনেওয়ালা। সুবহানাল্লাহ, জোরে কোন। আয় হায় হায় হায়। এই জন্য সবসময় আল্লাহ তাআলার কাছেই দোয়া করা যে আল্লাহ মুসলমান বানাইছো, নামাজি বানাইছো, রোজাদার বানাইছো, আল্লাহ তুমি আমার একজন হাজী সাহেব বানাইছো। আল্লাহ এই হজটা লইয়ে যেন মরতে পারি, মুসলমানিটা নিয়ে যেন মরতে পারি, নামাজটা নিয়ে যেন মরতে পারি, ইমানটা নিয়ে যেন মরতে পারি। এই জন্য সবচাইতে শেষ ভালো যার, সব ভালো। চরিকন শেষ ভালো যার, সব ভালো তার। এই জন্য লাইনচ্যুত হওয়ার সম্ভাবনা আছে না নাই? রাসূলুল্লাহ হাদিসে বলছে সকালবেলায় মানুষ ঘর থেকে বাইরে হয় ঈমান লইয়া, আর বাকি বিকালবেলায় ঘরে বাসায় ফিরে মানুষ বেঈমান হইয়া। তাইলে বোঝা গেল ঈমান থাকে না জাগা, আর ঈমান থাকে না যা, ঈমান চলে যা। এই জন্য ঈমানদার যেন হয়ে থাকতে পারি, ঈমান নিয়ে যেন দুনিয়া থেকে বিদায় হইতে পারি। তিরমিজি শরীফের হাদিসে আসছে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন সবসময় একটা দোয়া আল্লাহর কাছে সবচেয়ে বেশি করতেন। দোয়াটাকে আমি বলবো আপনাদেরকে। আল্লাহ রাসূল দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। সবাই মুখস্থ করেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে আল্লাহ, ইয়া মুকাল্লিবাল কুলুব, ও কলব পরিবর্তন করেন ওয়ালা। এই কলব পরিবর্তন করে কে? আর একটু মহব্বতে বলেন, কে বলে? যে যা কিছু করেন না কেন, আমরা যা কিছু করি, এই কলবের নিয়ন্ত্রণ কার হাতে? জরিকন কার হাতে? এই দেখছেন মানুষটা এখন উল্টা পাল্টা দেখা যায়, একটু পরে দেখা যায় মানুষটা আবার ভালো হয়ে গেছে। এজন্য রাসূল সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে কলব পরিবর্তন কারণেওয়ালা আল্লাহ,
সাব্বিত কলবি আলা দীনি, ও আল্লাহ তুমি আমার কলবটারে দ্বীনের উপরে অটল রাখো, অবিচল রাখো। চিল্লাহি কোন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই নবীর ওসিলা আল্লাহ কুল কায়নাত বানাইলো, ওই নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে কলব পরিবর্তন করনেওয়ালা আল্লাহ তুমি আমার কলবটাকে দ্বীনের উপরে রাখো, ইসলামের উপরে রাখো, কোরআনের উপরে রাখো, মসজিদে রাখো। রাখার মালিককে, আরে জোরে কোন মালিককে? এজন্য শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সবসময় আল্লাহর কাছে দোয়া করেছেন, হে কলব পরিবর্তন করনেওয়ালা আল্লাহ তুমি আমার কলবটারে দ্বীনের উপরে অটল রাখো, অবিচল রাখো। আল্লাহ তুমি যদি আমার অবিচল না রাখো, অটল না রাখো, আল্লাহ আমি অটল অবিচল থাকার মতন কোন ক্ষমতা আমি রাসূলুল্লাহর নাই। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার ভাই, আমরা প্রত্যেকটা মানুষের ভিতরে কলব আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এই কলব পরিবর্তন করনেওয়ালাকে, আর জোরে বলেন কে? এজন্য সব সময় যদি আমি আল্লাহর কাছে দোয়া করি, মালিক আল্লাহ তুমি আমার কলবটাকে দ্বীনের উপরে অটল রাখো, অবিচল রাখো। আল্লাহ তুমি সারা আমাকে অটল অবিচল রাখার মতন ক্ষমতা কাহারও নাই আসেনি দুনিয়াতে। সবকিছু নিয়ন্ত্রণ হয় কার হাতে? আরেকটা হাদিস সময় আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, আল্লাহ রাব্বুল আলামিনের দুই আঙ্গুলের মাঝখানে হইল বান্দার কলব। সুবহানাল্লাহ। রাসূল বলেন, সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি দুই আঙ্গুলের মাঝখানে হইল বান্দার কলব। আল্লাহ যখন বান্দা কলব পরিবর্তন করতে চাই, আঙ্গুল এমনি নাড়া দিলে এই দিকে কলব নড়ে যায়, আবার যখন এই দিকে নাড়া দেয় আবার বান্দার কলবটা এই দিকে নড়ে যায়, পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। এজন্য মানুষ দেখা যায় সকালবেলা ভালো, বিকালবেলা খারাপ, আবার বিকালবেলা খারাপ, সকালবেলা ভালো হয়ে যায়। কলবের মালিককে, আর জোরে কোন কলবের মালিককে? এজন্য সর্বসময় সর্ব অবস্থায় আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার জন্য আল্লাহ সূরা আলে ইমরানের ৮ নম্বর আয়াতে আমরার জন্য দোয়া শিখাইয়া দিয়েছে। তোমরা এমনি দোয়া করবা, রব্বানা, হে আমার রব, লা তুযিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা। আল্লাহ তুমি আমার কলবরে হেদায়েত দেওয়ার পরে আর লড়াইও না, আল্লাহ পরিবর্তন করিও না, লাইন উচ্ছেদ করিও না। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, আল্লাহ তোমার পক্ষ থেকে রহম নাযিল করো। আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি আমারে দয়া করো। আল্লাহ তুমি আমাকে মায়া করো, মহব্বত করো, ভালোবাসো। আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর মহব্বত ছাড়া, আল্লাহর মহব্বত ছাড়া এই দুনিয়ার মানুষ কোনোদিন নেক কাজ করা সম্ভব হবে না। কথা কোন ঠিক নেই? আরে জোরে কান মালিককে, আর জোরে কোন মালিককে? আল্লাহ। এজন্য এই দোয়া আমরা আল্লাহর কাছে করা দরকার আছে নি? এই কথা বলে না ছেলে নাই? সবসময় দোয়া করবেন তো নাকি? এই দোয়াটা শিখে লাইবেন সবাই। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, এই দোয়া অনেক ইমামরাই এই দোয়া করেন না? অনেক মসজিদের ইমামরা খতিবরা এই দোয়া মুনাজাতের ভিতরে আল্লাহ তাআলার কাছে করে, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মালিককে, জোরে কোন মালিককে? আল্লাহ তাআলা। এজন্য আমরা চাইবো কার কাছে? এই কথা বলেন না, চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইলে খুশি না বেজার? মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াগদাব আলাইহি, বুখারী শরীফের হাদিস, রাসূল বলেছেন, আল্লাহর কাছে যে না চাই আল্লাহ তার উপরে বেজার হয়ে যায়। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি না বেজার? এই চাইলে খুশি না বেজার? মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াগদাব আলাইহি, আল্লাহর কাছে যে না চা আল্লাহ তাআলা তার উপরে বেজার হই, অসন্তুষ্ট হই। তাহলে আমরা আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা কি হই? খুশি হই। সুবহানাল্লাহ বলে কর। আল্লাহর কাছে চাওয়া দরকার আছে না নাই? হ্যাঁ, তিরমিজি শরীফের এক হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা বান্দাকে দেয় না এমন না। সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ। এ সবাই যদি এদিকে চান তাইলে তো হবে না। আল্লাহর কাছে বান্দা চাইতে দেরি হয়, আল্লাহ তাআলা দে। সব বান্দাকে আল্লাহ তাআলা দে। সুবহানাল্লাহ জোরে কোন। কেমন দে? আপনি যা চাইছেন এখন তা যদি আপনাকে আল্লাহ তাআলা না দে, আল্লাহ তাআলা আপনাকে
অন্য আরেকটা অমঙ্গল, অন্য আরেকটা খারাপই থেকে আল্লাহ তাআলা আপনাকে বাঁচাইয়া দিবে। সুবহানাল্লাহ। যে হুজুর আমি তো আল্লাহর কাছে চাইছিলাম, আল্লাহ তাআলা আমাকে তো দেন নাই। না, আপনি মনে করেন না আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। অবশ্যই আপনাকে যা চাইছিলেন এই বিনিময়ে তা না দিয়া আল্লাহ তাআলা আপনাকে আরেকটা অমঙ্গল থেকে আল্লাহ তাআলা বাঁচাইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। মনোযোগ নষ্ট হয়ে যেতেছে আপনাদের এদিকে, এসির দিকে তাকায়া মনোযোগ নষ্ট হয়ে গেছে আপনাদের। কেউ কথা না বলি এদিকে তাকান, মনোযোগ নষ্ট করেন না। মনোযোগ আপনাদের নষ্ট হইলে আমার নষ্ট হয়ে যাবে, ঠিক না কথাটা? আমি তো আপনাদেরকে কথা বোঝাইতেছি, এখন আপনারা যদি কথা না শোনেন এতগুলি ফ্যান চালান দরকার নাই তো, এসি টাকার পরে কি ফ্যান তেমন লাগে? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। রাসূল হাদিসে বলেছে মানুষ যা দোয়া করে আল্লাহ তাআলার বান্দার দোয়া কবুল করে। সুবহানাল্লাহ। জোরে করে প্রশ্ন করবেন হুজুর তাইলে আমরা যে চাইলাম অমুক জিনিসটা আল্লাহ যে দিল না? আজকে হাদিসটা আমি পড়েছি, আল্লাহ রসুল বলেন তুমি চাইছো তোমার দিল না, যা দিল না মনে করো না যে তুমি পাও নাই, এমনটা না। তোমার আরেকটা অমঙ্গল ছিল, আরেকটা খারাপি ছিল, এই খারাপি থেকে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করে দিয়েছে। সুবহানাল্লাহ। যেমন মনে করেন হাদিসের ব্যাখ্যাটা আমি একটু আপনাদেরকে শোনাই। একটু এক্সাম্পল স্বরূপ মনে করেন আপনি আল্লাহর কাছে চাইছেন যে আল্লাহ আমার একটা ছেলে দরকার, আল্লাহ আমাকে একটা ছেলে দাও। এখন আল্লাহ তাআলা আপনার ছেলে দিল না, অথবা ছেলে অসুস্থ, আল্লাহ আমার ছেলেটাকে সুস্থ বানিয়ে দাও। এখন আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলা সকালবেলায় দেখেন ছেলে সুস্থ হইল না। এখন তো আপনি মন ঘাবড়াই ফেলছেন যে কি খতিব সাহেব আজকে ওয়াজ সময় দিল, আল্লাহর কাছে যা চাওয়া হয় আল্লাহ তাআলা তাই দে। আল্লাহ তাআলা খালি ফেরত দেয় না। মুমিন মুসলমান যারা, তারা খাঁটি মুমিন যারা, খাঁটি মুসলমান যারা, এদের চাওয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না। সুবহানাল্লাহ। জোরে বলেন। এখন প্রশ্ন হইল খাঁটি হইতে পারলাম কিনা? যদি খাঁটি হইতে পারি তাইলে ঠিক আছে, আর যদি খাঁটি না হইতে পারি বেজাইল্লা হইলে না দেওয়ারও সম্ভাবনা আছে। কথা কোন ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি মুমিন মুসলমান বানাই দেখ, বলে না আমি, আরে জোরে বলে না আমি। খাঁটি মুমিন মুসলমানে আল্লাহ তাআলার কাছে চাইছে, আল্লাহ তাআলা তাকে দিল না, ছেলের শরীর ভালো করলো না। রাসূল বলে ছেলের শরীর ভালো করলো না এই মনে করে তুমি মনে করবা না যে আল্লাহ তোমাকে দিছে না, এমনটা না। তোমার আরেকটা মেয়ে রাস্তায় গেছিল, হে হয়তো বা গাড়ির তলে কইরা ট্যাঙ্ক ভাঙ্গে যাওয়ার কথা ছিল। আল্লাহ তাআলা বলে আমি তোমাকে ওই দিকে না দিয়ে এই দিকে দিয়ে দিলাম, মানে তোমার মেয়েটাকে আমি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া দিলাম। সুবহানাল্লাহ। তাইলে কি মনে করেন পাওয়া হইল নি? জরিকন পাওয়া হইল কিনা? এই হাদিসের শেষ অংশে আরেকটা মজার কথা আছে, মজার কথাটা শোনাই দেই, শুনবেন তো নাকি? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন মুমিন মুসলমান বলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে দোয়া আল্লাহ তাআলা এমনি খালি ফেরত দেন, আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন। যদি মুমিন মুসলমানদের দোয়ার ভিতরে দুইটা বিষয় পাওয়া না যায়, একটা বিষয় হইল মুমিন মুসলমান যদি গুনাহ করার জন্য আল্লাহর কাছে দোয়া না করে। সুবহানাল্লাহ বলে। মুসলমান যদি আল্লাহর কাছে গুনাহ করার জন্য যদি দোয়া করে, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয় না। দুই নাম্বার হইল মুসলমানের দোয়ার ভিতরে যদি আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে দিবে, এই দোয়া যদি মুসলমানদের দোয়ার ভেতরে না থাকে, তাহলে প্রতিটা কামিল মুসলমানদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসলমানদের ভিতরে যেন দুইটা দোয়া না থাকে, একটা হইল গুনাহ করার জন্য দোয়া। কিছু মুসলমান আসেনি আমরা সমাজে গুনাহ করবার লাগিয়ে দোয়া করে, আজকে কোন কেন আসে না নাই? কিছু সুর আছে, ডাকাত আছে, শেষ রজনীতে আল্লাহর কাছে বলে হে মালিক চুরি করার জন্য বের হইলাম, আল্লাহ তুমি আমারে বাঁচায়। আসেনি? আল্লাহ চুরি ডাকাতি করার জন্য শরীরে শক্তি দিও, এমন সুর ডাকাত আমরা সমাজে আছে। কিছু যুবক আসেনি, আল্লাহ তুমি আমরা ট্যাবলেট বালা করে খাওয়াই, পুলিশ যেন ধন্য ধরে না। আসেনি? আসেনি? ভৈরব শহর থেকে মোটর সাইকেল নিয়ে রওনা দিলাম বিজয়নগর, বর্ডার অঞ্চলে যাব, গিয়ে ফেন্সি খামো, মদ খামো, গাঞ্জা খামো। আসা যাওয়ার পথে আল্লাহ তুমি বাঁচাইও, এই জাতের দোয়া করি না আমরা সমাজ আছি। আছে তো? আছে তো নাকি? রাসূল বলেন মুসলমান যদি তার দোয়ার ভিতরে যদি গুনাহের কাজ করার জন্য যদি দোয়া না করে,
এই মুনাজাত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। যা চাইছি না তা যদিও না পাও, আল্লাহ তোমারে অন্য দিকে অন্য খারাপি থেকে আল্লাহ তোমারে বাঁচায়া দিবে। সুবহানাল্লাহ। আরেকটা দোয়া যদি না করে মুসলমান দোয়ার ভেতরে রাসূল বলেন, আত্মীয়তা সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য যেন কোনো মুসলমান আল্লাহর কাছে দোয়া না করে। সুবহানাল্লাহ। আমরা সমাজে আসিনি এমন কিছু মানুষ আর এমন কিছু মুসলমান আত্মীয়তা সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্যও আল্লাহর কাছে দোয়া করে আছে না নাই? জোরে কোন আছে না নাই? গত জমায় আমি বলেছি ওয়াসিলুল্লাহ, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা, আত্মীয়তা সম্পর্ক বিচ্ছিন্ন করা ভালো কাজ না, মুমিনের কাজ না। জোরে কোন ঠিক না? রাসূল বলেন, মুমিন মুসলমান বলি তাদের দোয়ার ভিতরে, মুনাজাতের ভিতরে আত্মীয় স্বজন আত্মীয়তা সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য যদি দোয়া না করে, এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এজন্য বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। কারণ আল্লাহ হইল আমাকে মুসলমানের উপরে, ঈমানের উপরে, নামাজের উপরে, রোজার উপরে অটল অবিচল রাখার ক্ষমতা একমাত্র কার আছে? জোরে কোন কার আছে? ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। الله তুমি আমরা হেদায়েত দেওয়ার পর আল্লাহ তুমি আমরা লাইন উচ্ছেদ কইরো না। আল্লাহ তুমি মসজিদ থেকে আর বের কইরো না। আল্লাহ শরীরে ফান্দাবি লাগাইছি, আল্লাহ তুমি আমরা শরীরে ফান্দাবি লাগাইছো, এই ফান্দাবি আমরা শরীর থেকে আর হইল না মরণের আগে। আল্লাহ দাড়ি রাখছি, আল্লাহ তোমার নবীর সুন্নাত রাখছি, মরণের আগে আর এই দাড়ির মধ্যে ফুল লাগাইও না। আল্লাহ দাড়ি লইয়ের জন্য কবরে যাইতে পারি, এই দোয়া আল্লাহর কাছে করা দরকার আছে না নাই? ধরে বলেন আছে না নাই? আয় হায় হায়, হেদায়েতের মালিক কে ভাই? সরে কোন হেদায়েতের মালিক কে? আমরা মুসলমান হইছি, নামাজি হইছি, মসজিদে আসছি, আমি মাওলানা হইছি, ইমাম হইছি, খতিব হইছি, বড় কথা নই। আমি এইগুলি লই আমি মরতে পারি, বিদায় হইতে পারি দুনিয়া থেকে, এই হলো বড় কথা। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে যেন এই সন্দিহানযুক্ত যেই জিনিস আছে, খুঁটিনাটি বিষয়গুলি নিয়ে ইসলামের মধ্যে যেন দ্বন্দ্ব না করি, ফেরকা যেন না বাড়াই, আমরা যেন এইগুলি নিয়ে যেন দ্বন্দ্ব ফাসাদের মধ্যে যেন লিপ্ত না হই, আমরা ইসলামের বড় বড় কাজ নিয়ে হেদায়েতের উপরে যেন থাকতে পারি, এই আল্লাহ তাআলার দরবারে করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এজন্য সবসময় আপনারা এই সূরা আল ইমরানের ৮ নম্বর আয়াতে কারিমাটা মুখস্থ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা আপনাকে মরণ পর্যন্ত ইসলামের উপরে আল্লাহ তাআলা অটল অবিচল রাখবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে আল্লাহ তাআলা অটল অবিচল রাখবে। জোরে কোন ঠিক না? বর্তমানে বাংলাদেশে অনেক কাদিয়ানি দল তো আছেই, কালিমার জামাত, কোরআনের জামাত, আহলে হাদিস, এই নাম সেই নাম, কত নামের ইসলামের প্রতি আঘাত করার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে মানুষদেরকে বিভ্রান্তি করে, মানুষদেরকে বের করে নেওয়ার জন্য কত ষড়যন্ত্র চলতেছে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে কান ঠিক কিনা? এজন্য আমরা প্রত্যেকের দায়িত্ব হইল এই সূরাটার আয়াতে কারিমাটা মুখস্থ করে আল্লাহ তাআলার কাছে এই দোয়া করা, আল্লাহ তুমি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা থেকে আল্লাহ তুমি আমরা লাইন উচ্ছেদ করিও না। নতুন কোন দলের দাওয়াত নিয়ে আসলে হে আল্লাহ তুমি আমরা এই নতুন দল ঢুকাইও না, যেমনি আছি এমনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করো। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলতেছেন ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه ربنا হে আমরা রব إنك جامع الناس ليوم لا ريب فيه ওই দিন কিয়ামতের দিন সমস্ত মানুষদেরকে জমা করবা, এতে কোনো সন্দেহ নাই। কিয়ামতের ময়দানে সবাই জমা হবে কি হবে না? নাকি শুধু মুসলমান জমা হবে? নাকি শুধু বৈরবের মানুষ জমা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, ইন্নাকা জামিউন নাস,
নিশ্চয়ই আল্লাহ সমস্ত মানুষকে তুমি ওই দিন কিয়ামতের দিন জমা করবা। সুবহানাল্লাহ জোরে কান। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা কোনোদিন পরিবর্তন হয় না। আল্লাহর ওয়াদা কোনো পরিবর্তন আছে? আমরাও ওয়াদার মধ্যে পরিবর্তন আছে? আছে আছে। আমরা তো ওয়াদার কোনো ঠিকঠাক হই নাই, জোরে কান ঠিক নেই। আমরা তো ওয়াদার মধ্যে কোনো কি নাই, ঠিক নেই। আজকে একটা মৌলিক কথা বলে দেই, যেই কোনো মানুষের সঙ্গে আপনারা ওয়াদা করেন, ওয়াদা অবশ্যই রক্ষা করতে হবে। হে নামাজি হোক, বেনামাজি হোক, কাফের হোক, মুশরিক হোক, সে একেবারে যদি রাস্তার মেতরও হয়, এই মেতরের সঙ্গেও ওয়াদা দিলে ওয়াদা ঠিক রাখা আপনার জন্য ফরজ। কথা কোন ঠিক কিনা? বদরের যুদ্ধে মাত্র সৈনিক ছিল 313 জন। অনেক লম্বা হাদিস, সবটা শোনাবার সময় নাই। দুইজন মানুষ আসছিল যুদ্ধের ময়দানে শরীক হওয়ার জন্য। রাস্তায় এসে আবু জেহেলের কাছে আটকা হয়ে গেছে। আবু জেহেল দেখেই বুঝতে পারছে যে এরা দুইজন মুসলমান নবীকে সাহায্য করার জন্য যুদ্ধের ময়দানে যাবে। দুইজনের আটকায় বলছে, এই তোমরা দাঁড়াও, তোমরা মনে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাহায্য করতে যাইতেছো। তখন এই দুইজনে কৌশল এড়ায় বলছে যে না, আমরা রসুলকে দেখার জন্য যাইতেছি, যুদ্ধে শরীক হব না। কারণ যুদ্ধে শরীক হবে এই কথা বললে আবু জেহেল মুসলমানদেরকে যাইতে দিবে না। দুইজন মুসলমানে গিয়ে আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে সাক্ষাৎ হয়েছে। যখন বলছে আবু জেহেলের কাছে যে আমরা যুদ্ধে শরীক হব না, রসুলের সঙ্গে শুধু সাক্ষাতের জন্য যাইতেছি, আবু জেহেলও দেখেন কত বড় চিন্তাধারা। সেও চিন্তা করে দেখছে যে মুসলমান যেহেতু আমার সঙ্গে বলছে যুদ্ধে শরীক হবে না, শুধু সাক্ষাৎ করবে নবীর সঙ্গে, তাহলে এই দুইজনে যুদ্ধে শরীক হবে না, অবশ্যই হবে না। এদেরকে আমি আটকায় রেখে লাভ নাই, রসুলের সঙ্গে দেখা করলে এতে আমার কোনো অসুবিধা নেই। এই দুইজন মুসলমানদের সাইডা দিছে আবু জেহেল। আমরা হইলে সাল্লাম নিমনি করে, কেন আমরা তো নিজের উপরে আমরা বিশ্বাস নাই। কথা ঠিক না? আরেকজনের কথা বিশ্বাস করেন তো পরের কথা। আমরা নিজের উপরে কি নাই, বিশ্বাস নাই। কারণ আমি হইলাম ধোঁকাবাজ, আমি হইলাম ওয়াদা খেলাফকারী। তখন আমি চিন্তা করলাম বলে যে হে আমার সঙ্গে কোনো রকম বানোয়াট মিশা কথা কইয়া সুইটটা গেলে রসুলের সঙ্গে ঠিকই যুদ্ধের ময়দানে কি হবে স্বামী। অতএব কারণ আমি তার কি করবো না, সারব না। আবু জেহেল বললো ঠিক আছে, যদি নবীর সঙ্গে যুদ্ধে শরীক না হোক তাইলে যাও, তোমাকে ছেড়ে দিলাম, কোনো অসুবিধা নেই। এখন এই দুইজন মুসলমানে আল্লাহু আকবার রাহমাতুল্লিল আলামিনের সঙ্গে গিয়ে সাক্ষাৎ করছে। সাক্ষাতের সঙ্গে এক পর্যায়ে বলছে রাসূলের সঙ্গে যে হুজুর, আমরা তো আবু জেহেলের সঙ্গে আইতে সাক্ষাৎ হয়েছিল, আবু জেহেলের সঙ্গে দেখা হয়েছিল, আবু জেহেল তো আমরা আটকাই দিয়েছিল। তখন রসুল বললেন আবু জেহেল কি বলছে, তোমাদেরকে ছেড়ে দিল যে? হুজুর আমরা বলছে যুদ্ধে শরীক হবে নাকি রসুলের সঙ্গে সাক্ষাৎ করবে। তখন তোমরা কি বলছো? হুজুর আমরা বলছি রসুলের সঙ্গে যুদ্ধে শরীক হবো না, মাত্র রবির সঙ্গে সাক্ষাৎ করবো। রাহমাতুল্লিল আলামিন বলেন তাহলে তাও ঠিক আছে, তোমরা আমার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে, এই দিকে থাকো, আমার সঙ্গে যুদ্ধে যাওয়ার অনুমতি তোমাদের নাই। অথচ বদরের যুদ্ধে একজন সৈনিক পাওয়া মানি হইল 1000 পাওয়া। কথা কোন ঠিক? রাসূল ডেকে বললেন, আরে সাহাবীরা, তোমরা আমার সঙ্গে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি নাই, অনুমতি তোমরা দেওয়া যাবে না। দুইজন বলেন, ওগো আল্লাহর নবী, আমরা আসছি যুদ্ধের ময়দানে শরীক হওয়ার জন্য। এত বড় যুদ্ধ, মুসলমানদের প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধে শরীক হওয়ার জন্য। দুশমন বাহিনী আবু জেহেলের সঙ্গে দেখা হইল। সে আমাদেরকে বলছে আপনার সঙ্গে সাক্ষাৎ হবে কি, নাকি যুদ্ধের ময়দানে যাব? আমরা যদি বলি যুদ্ধ করবো, আটকাইয়া দিবে, আসা আপনার সঙ্গে সাক্ষাৎ করা সম্ভব হবে না। এখন নবী বলেছি আপনার সঙ্গে দেখা করব, যুদ্ধ করব না। আবু জেহেল আমাদেরকে ছেড়ে দিয়েছে। রাসূল বললেন, রে মুসলমান, আবু জেহেল হয়েছে, অসুবিধা কি? তোমরা ওয়াদা দিয়েছো যুদ্ধের ময়দানে যাবে না, তোমাদের ওয়াদা অনুযায়ী যুদ্ধের ময়দানে যাওয়া তোমাদের কোনো অনুমতি নাই। সুবহানাল্লাহ বলে। এজন্য মুমিন মুসলমান ভাই, ওয়াদা লঙ্ঘন করা হইল মুনাফিকের আলামত। আর যারা নাকি মুনাফিক হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাহান্নামের একবারে নিম্ন স্তরে তারা থাকার বাসস্থান হবে। এজন্য ওয়াদা যদি বেনামাজির সঙ্গেও দেওয়া হয়, একেবারে কাফের বেঈমানের সঙ্গেও যদি ওয়াদা দেওয়া হয়, ওই ওয়াদা অবশ্যই আমাকে আপনাকে পালন করতে হবে। ওয়াদা যদি লঙ্ঘন করা হয়, আমার নাম কিন্তু মুনাফিকের ডায়েরিতে, মুনাফিকের খাতায় চলে যাবে। ঠিক কিনা?
এজন্য আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, নিশ্চয়ই আকাশ জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা লঙ্ঘন করে না। আল্লাহর ওয়াদার কোনো পরিবর্তন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার সমস্ত মানুষগুলিকে আমি একদিন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষদেরকে আমি হাসরের ময়দানে জমা করব। সুবহানাল্লাহ বলে। সব মানুষগুলি আল্লাহর দরবারে যাইতে হবে, আল্লাহ তাআলা জমা করবে, আল্লাহর দরবারে যাইতে হবে, দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে। এই ওয়াজটা, এই কথাটা যদি সবার জেহেনে থাকে তাহলে এই মানুষকে দিয়ে আর কি হবে না, গুনাহের কাজ হবে না। এরপর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কাফের, যারা কাফের, আমরা সমাজে কাফের আসেনি, জোরে বলেন আছে না নাই? ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কাফের, লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ। কাফের যারা এই দুনিয়াতে আল্লাহকে মানে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাফির গরির ধন সম্পদ, কাফেরদের সন্তান সন্ততি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তাদের কোনো কাজে আসবে না। জোরে কোন সুবহানাল্লাহ। যারা কাফের, এই কাফেররা অর্থ সম্পদ জোড়া, জোরে কোন ঠিক নেই, এরা সন্তানাদি জোড়া, সন্তানগুলি লালন পালন করে। আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কাফের, লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম, তাদের মাল, ওয়ালা আওলাদুহুম, তাদের সন্তানাদি কোনো কাজে আসবে না, মিনাল্লাহি শাইআ, আল্লাহ তাআলার কাছে কোনো কাজে আসবে না। কি কোন হাসরের দিন কি সন্তান দিয়ে কাফেররা পার হইতে পারবে? যারা কোটি কোটি টাকার মালিক, ইহুদি খ্রিস্টান নাসারা, যারা আল্লাহ তাআলাকে মানে না, এরা অনেক টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, দুনিয়ার হেলিকপ্টার আছে, রকেট আছে, এটম বোম আছে, সব কিছু দুনিয়াতে অর্থ সম্পদের অভাব নাই। এইগুলি দিয়ে হাসরের ময়দানে বাঁচার কোনো পথ আসেনি। আর জোরে বলে না জেনি নাই। এজন্য আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম, তাদের সন্তানাদি এবং তাদের অর্থ সম্পদ আল্লাহ তাআলার কাছে কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বলেন ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার, এইগুলি হবে জাহান্নামের ইন্ধন। এগুলি কি হবে? জোরে কোন কি হবে? কাফের বেঈমান যারা আছে এদের অর্থ সম্পদ, টাকা পয়সা, বাড়িঘর যা আছে সব কিছু হবে জাহান্নামে যাওয়ার ইন্ধন হবে, জাহান্নামের জ্বালানি হবে। এই কাফের বেঈমান যারা, এদের অর্থ সম্পদ হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে কি আসবে না, কোনো কাজে আসবে না। এজন্য আল্লাহ তাআলা আমরা সবাইকে যেন অর্থ সম্পদ এই দুনিয়াতে, এই আয়াতে তো আল্লাহ তাআলা কাফেরদের কথা বলছে, কিন্তু আমাদের মুসলমানদের অর্থ সম্পদ কাজে লাগেনি। জোরে কোন কাজে লাগে না? যারা মসজিদ বানাই গেল, মাদ্রাসা বানাই গেল, ছেলেরা আলেম বানাই গেল, হাফেজ বানাই গেল, নামাজি বানাই গেল, দিনদার বানাই গেল, আল্লাহ তাআলা এই অর্থ সম্পদগুলি কাজে লাগছে কি লাগছে না? লাগছে। কিন্তু কাফের বেঈমান যারা, এদের অর্থ সম্পদ কোনো কাজে লাগবে না। কেন? এদের ঈমান নাই। যাদের ঈমান নাই, অর্থ সম্পদ নেক কাজ কি লাগে না, কোনো কাজে লাগে না। আল্লাহ তাআলা আমরা সবাইকে এ পর্যন্ত যে আলোচনা হয়েছে আমরা সবাইকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন।